আমাদের হলের সামনে বিগত যে আওয়ামী ফ্যাসিস্ট সরকার ছিল সেই সরকারের আমলে অবৈধভাবে একটা ভবন নির্মাণের সিদ্ধান্ত, একাডেমিক ভবন নির্মাণের সিদ্ধান্ত হয়েছিল। তো আমরা এই পরিবর্তিত পরিস্থিতিতে বর্তমান প্রশাসনকে আমাদের হলের শতাধিক শিক্ষার্থীর স্বাক্ষর সহ আমরা 2টা স্মারকলিপি আমাদের 2জন প্রভিসি মহোদয়ের কাছে এবং একটা স্মারকলিপি আমাদের ভিসি মহোদয়ের অফিসে দিয়ে আসছি এবং আমরা তাদেরকে আমাদের যে আপত্তির কথা এটা জানাইছি। কেন শহীদ সালাম বরকত হল একটা আবাসিক হল, এই হলের সামনে এই ভবনটা নির্মাণ হওয়া উচিত নয়। এখানে সালাম বরকত হল একটা আবাসিক এলাকার সামনেই হচ্ছে ভবনটা নির্মাণ হচ্ছে, যেই জায়গাটা নির্মাণ হচ্ছে সেটা একটা আবাসিক হল ছিল। আমরা জানি যে আলবেরনি এক্সটেনশন একটা আবাসিক হল ছিল, পাশে একটা টিচার্স কোয়ার্টার সেটাও একটা আবাসিক এলাকা। কাজে এই জোনটা জাহাঙ্গীরনগরের ম্যাপে আবাসিক এলাকা। একটা আবাসিক এলাকায় কিভাবে মানে প্রশাসন এভাবে একাডেমিক ভবন নির্মাণের সিদ্ধান্ত নিতে পারে, এটা শহীদ সালাম বরকত হলের মানে শিক্ষার্থীদের আমরা মেনে নিব না, এটা আমাদের মাথায় আসতেছে না। আমরা প্রশাসনকে এর আগে আমাদের সিদ্ধান্ত জানাই দিয়ে আসছি যে আমাদের হলের সামনে একাডেমিক ভবন নির্মাণ করে এখানে হাজার হাজার শিক্ষার্থীদের মেলা বসে শহীদ সালাম বরকত হলের শিক্ষার্থীরা আমাদের হলের যে পড়াশোনার পরিবেশ এটা নষ্ট করতে দিবে না। এর জন্য যদি আমাদের কঠোর কর্মসূচি ঘোষণা করতে হয় আমরা সেটাই করবো। আমাদের যদি অন্যান্য আমরা এখানে আমি একটা কথা বলতে চাই যে এখানে আসলে চারুকলা ভবন হবে না কি ভবন হবে সেটা আমাদের দেখা উচিত। আমরা কোনো ভবনের মানে চারুকলা ভবন বা কোনো ডিপার্টমেন্টের বিপক্ষে না, বিপক্ষে হচ্ছে আমাদের আবাসিক এলাকায় যাতে একাডেমিক ভবন না হয়, এখানে যাতে কোলাহল না হয়। আমরা অলরেডি জানি অলরেডি একটা মাঠের কাজ চলতেছে এখানে সালাম বরকত হলের সামনে, এমনিতেই কোলাহল বেশি, মাঠ হইলে আরো কোলাহল হবে। এর ভিতরে যদি একটা 6 তলা একাডেমিক ভবন হয় তাহলে আর আমাদের পড়ার পরিবেশ থাকে না, কোনোভাবেই সেই ভবন হইতে দিব না। প্রশাসন যদি সিদ্ধান্ত দেয় এর বিরুদ্ধে আমরা কঠিন কর্মসূচি ঘোষণা করব। শহীদ সালাম বরকত হলের সামনে কোনো ধরনের ভবন নির্মাণ হবে না। এই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা 28 তারিখ দেখব না, এই সিদ্ধান্ত এখন থেকেই এই মুহূর্ত থেকেই আমাদের স্ট্যান্ড শহীদ সালাম বরকত হলের সামনে কোনো ধরনের ভবন নির্মাণ হবে না। আমাদের এই সিদ্ধান্তকে বাতিল করে যদি ভবন নির্মাণ করার দৃষ্টান্ত দেখায়, যদি প্রশাসন এটা দেখায় তাহলে আমরা কঠোর কর্মসূচি গ্রহণ করব। শহীদ সালাম বরকত হল সেটা উত্তম জবাব দিবে। দরকার পড়লে আমরা ভবনের প্রত্যেকটা ইট খুলে নিয়ে আসবো। তাহলে এটাই কথা রইল সংগ্রামী বন্ধুগণ, দেখা হবে 28 তারিখের পরে। যে আমাদের জাহাঙ্গীরনগর প্রশাসন যে তারা আমাদের হল প্রতিনিধি ছাড়াই বা হল প্রশাসনকে না জানিয়েই তারা একটা সিদ্ধান্ত নিয়েছিল। এর আগে যারা তুষর ছিল, ছাত্রলীগ বলেন, আওয়ামী লীগ বলেন, যে প্রশাসন ছিল জাহাঙ্গীরনগরে, তারা হলো অপরিকল্পিতভাবে শহীদ সালাম বরকত হলের সামনে একটা আবাসিক ভবন, বড় একটা আবাসিক ভবন তৈরি করতে, যেটা ছিল একদম অযৌক্তিক। কারণ আমাদের আবাসিক হলের জন্য একটা হুমকি স্বরূপ, কারণ আমাদের আবাসিক হলের পরিবেশ নষ্ট হচ্ছে। আমরা চাবো না আমাদের আবাসিক হলে কোনো পরিবেশ নষ্ট হোক। আর যদি কখনো আমাদের বাদ দিয়ে প্রশাসন যদি কোনো সিদ্ধান্ত নেয় যে এখানে ভবন করবে, তাহলে আমরা তার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন যাবো এবং আমরা কোনো ভবন হতে দেব না। আমাদের একটা দাবি, মেইন কারণ হলো যে আমরা কেন আমরা এখানে ভবন হতে দেব না, এর মেইন কারণ হলো আমাদের হলের যে একটা পরিবেশ, যে একটা সৌন্দর্য ছিল সেটা নষ্ট হয়ে গেছে এবং একটা দ্বিতীয় বটতলা হিসাবে এখন পরিণত হয়েছে। এটা আমরা কখনো হতে দেব না। একটা আবাসিক হলের পরিবেশ হবে শান্ত, সুষ্ঠ, সুন্দর পরিবেশ হবে, এটা আমাদের কাম্য। এবং প্রশাসন যদি আমাদের এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়, আমরা পাল্টা অ্যাকশন নেব। আবাসিক এলাকার সামনে কোনো প্রকার চারুকলা ভবন বা অন্য কোনো ভবন আমরা নির্মাণ করতে দিব না। আমরা কালকে আমরা ভিসি প্রভিসি সবার সঙ্গে সাক্ষাৎ করব। সাক্ষাৎ করে আমাদের দাবি একটাই, সালাম বরকত আবাসিক হলের সামনে কোনো প্রকার ভবন নির্মাণ হবে না। আগামী 28 তারিখ যে সিন্ডিকেট মিটিং আছে, সিন্ডিকেট মিটিংয়ে যদি সালাম বরকত হলের কথা বাদ দিয়ে, সালাম বরকত হলের স্টুডেন্টের কথা বাদ দিয়ে, চিন্তা বাদ দিয়ে যদি তারা যদি অনুমোদন দেয় যে সালাম বরকত হলের সামনে আবাসিক ভবনের সামনে চারুকলা ভবন নির্মাণ হবে, তা আমরা সেটা মানি না। যদি অবশ্য অনুমতি দেয় তা আমরা এই কাজ হতে দেব না। ওইখানে যে আছে প্রত্যেকটা ইট খুলে নিয়ে আসা হবে, সবকিছু খুলে নিয়ে আসা। সালাম বরকত হলের সামনে কোনো প্রকার আবাসিক ভবন নির্মাণ হবে না। কালকে আমরা ভিসি প্রভৃতি সবার সঙ্গে দেখা করে আমাদের একটাই দাবি, অন্য কোনো কথা নেই। এখানে সালাম বরকতের সামনে কোনো আন্দোলন হবে, এটা দেবো। আমরা এই সিদ্ধান্তের শিক্ষার্থীদের কথাকে
মাথায় না নিয়ে সিদ্ধান্ত নেয়, তাহলে শহীদ সেবা করার সাধারণ শিক্ষার্থীরা সেই সিদ্ধান্তকে ত্যায্য করবে, সেই সিদ্ধান্তের বিপরীতে গিয়ে আমরা সেই কাজ বন্ধ করে দেব। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অবশ্যই অন্যতম বড় স্টেক হোল্ডার এই প্রকল্পের সামনে শহীদ সালাম কথা হল আবাসিক হল, আবাসিক হলের শিক্ষার্থীদের কথা মাথায় রেখে অবশ্যই পরবর্তী সিদ্ধান্ত নেবেন। আমাদেরকে অশেষ ধন্যবাদ। তাদেরকে যেতে দেওয়া হয় নাই, আমরা বলেছিলাম আমরা তো আছি। উপাচার্য স্যার ঢাকায় গিয়েছেন একটি জরুরি কাছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে, এবং উনি শারীরিক অসুস্থতা নিয়েই কিন্তু গিয়েছিলেন, এবং আজকে উনি যেখানে দাঁড়িয়ে আছেন আসলে তার যে ইলনেস আছে সেটা কমপ্লিটলি হিল হয় নাই। তারপরও আমরা চাই সমাধান হোক, সবার সিদ্ধান্তে আমরা একটা ঐক্যমত্যের ভিত্তিতে সবাই তোমাদেরকে অনুরোধ করব তোমরা উপস্থিত হবে, সবার উপস্থিতিতে সর্বসম্মতভাবেই আমরা যে কোনো সিদ্ধান্ত সর্বসম্মত হতে হবে, আমরা সেই সিদ্ধান্ত অনুযায়ী এগিয়ে যেতে চাই। আমরা এই সিদ্ধান্তটা সবাই মিলে একসাথে নেই, আমরা তোমাদের কথাগুলো সেখানে এসে বলো, সেখানে আমরা এটা তো ধরো যে একতরফা কোনো সিদ্ধান্ত হবে না, তোমরা যেমন বলো সেই জন্য অনুরোধ করছি 28 তারিখে যে সভাটি হবে বিকাল 4:30টায় সিনেট ভবনে, এই জায়গাটা নির্ধারণ করা হচ্ছে এই জন্য যাতে সবাই উপস্থিত থাকতে পারে। এই কথাগুলো তোমরা তোমাদের পয়েন্ট আকারে যে একটি আবাসিক হলের কাছে যে বিষয়টি আছে একাডেমিক এন্টিটি, সেটি তারপরে পরিবেশগত সব কথাগুলো তোমরা সেখানে এসে বলবে। সালামবরকতের সামনে যদি ভবন নির্মাণের প্রশাসন অনুমতি দেয়ও, সালামবরকত হলের এই কথাগুলো তোমরা সেই দিনের আলোচনা সভায় এসে বসবে, সেই দিনের আলোচনা সভায় এসে সেই অনুরোধটা করছি, ঠিক আছে?